গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আর আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমার হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর হচ্ছে সকালবেলা চা করেছি, চাটাও খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তোমরা সকলেই জানো সকালবেলা একটু আমার তাড়াহুড়ো থাকে। তা রান্নাটা করতে হবে, রান্নাটা করার পরে ওরা খাবে, খেয়ে কাজে বেরোবে। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা 2-3 দিন খুব খারাপ গেছিলো, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। তার জন্য আমি 2-3 দিন কোনো ভিডিও করিনি, কারণ মনটাও ভালো ছিল না খুব একটা, সেই জন্য আমি কোনো ভিডিও করিনি। তা আজকে মনে হলো বন্ধুদের সাথে আমি অনেক দিন কথা বলি না, আজকে একটু ভিডিও করি, ভালো লাগে না তোমাদের সাথে কথা না বললে। সব কিছু ধরো অভ্যাসের দাস। তো যে জিনিসটা অভ্যাস করব সেটা যদি না হয় কখনোই ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কেমন একটা মায়া ভালোবাসা জন্মে গেছে, তার কথা না বললে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম ছোটোখাটো করে একটা ব্লগ বানাই তোমাদের জন্য আজকে, কারণ তোমাদের দাদাভাই কেমন আছে সেটাও তো তোমাদের জানার দরকার আছে, তাই না? তো অনেকটাই ভালো আছে। তা ও হচ্ছে স্নান করতে ঢুকেছে, ও স্নান করে আসুক, আর এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে। ভাইপো ঘুম থেকে উঠে গেছে সকালবেলাতেই। আর সকালবেলাটা এতটাই ব্যস্ততা থাকি যে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না। ধরো ঘর ঝাড় দেওয়া, তারপর বাসি বিছনা তোলা, বাসি জামা কাপড় ধোয়া, সব কিছুই ধরো হয়ে গেছে। আর যেহেতু আমাকে সকালে রান্না করতে হয়, তোমরা তো সকলেই জানো আমি সকালবেলা বাসি কাপড়টা আগে ছেড়ে ফেলি, কারণ যেহেতু রান্না করতে হয় আমাকে। তার ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার সাথে থাকো আর আমার পাশে থাকো, আর ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাঘরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না করেছি। তা করেছি হচ্ছে পাতলা করে একটু মুসুরির ডাল করেছি, পেঁয়াজ দিয়ে করেছি। বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে টক ডাল করবো, সর্ষে নিয়ে আসতে, ঘরে আম ছিল কিন্তু সর্ষেটা আনেনি। আর করেছি এখানে হচ্ছে উচ্ছে ভাজা। তো এই রান্না করেছি আজকে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কালকে অনেক রাতে এসেছিলো, কারণ কাজে যায়নি, কাজের টাকা আনতে গেছিলো। তা অনেক রাত্রেবেলা বাড়ি এসেছে তোমাদের দাদাভাই। তা তখন হচ্ছে বাজার পুরো বন্ধ হয়ে গেছিলো। তা তখন আর বাজারে কিছু পাইনি, তা ওই জন্য মুসুরির ডালটা নিয়ে এসেছিলো, আর ঘরে আমার উচ্ছে ছিল, তা উচ্ছে ভাজা মুসুরির ডাল করে নিয়েছি। তা এদিকে ওদেরকে খেতে দেবো। আর হচ্ছে আগে ভাইপোকে খেতে দিই, যেহেতু ভাইপো আগে রেডি হয়ে গেছে, ভাইপোকে খেতে দিই, ওর হচ্ছে অনেকটা টাইম লেগে যায় খেতে। ওকে খেতে দিয়ে নিই, তারপর ওর কাকা আসবে, কাকাকে খেতে দিয়ে দেবো আবার। এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, সকালবেলায় স্নান হয়ে গেছে, এখন শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে। তা অনেক দিন পর আজকেই কাজে যাবে। আর ওইদিকে যে ও খাচ্ছে, দুজনাকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। ওকে একটু আগেই খেতে দিয়েছি, কারণ ওর লেট হয় বলে, ওর খাওয়া প্রায় হয়ে এসছে। আর তোমাদের দাদাভাইকে এখন দিলাম, আর ডালটা দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কাজের সাইডে নিয়ে যাবে তো সেই জন্য, একটু ঠান্ডা না হলে ডালটা নষ্ট হয়ে যাবে। টক ডাল হলে নষ্ট হতো না, যেহেতু পেঁয়াজ দিয়ে ডাল করেছি সেই জন্য নষ্ট হয়ে যাবে ডালটা। তা শরীর কেমন আছে আগের থেকে? অনেকটা ভালো আছে, এখন একটু সুস্থ আছি। তো আজকে কাজে বেরোবো, যাই দেখি কি হয়। কাজ তো আমাদের করতেই হবে। তা কাজে যাবে, তা খেয়ে নিক বন্ধুরা, কারণ খেয়ে তারপর আবার রেডি হতে হবে, সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে, ভুল হয়ে গেলে তো আবার গেল। তা ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট করেই করছি, কারণ আজ কদিন ধরে এর আগে যে ভিডিও করেছি আমি তেমন একটা ভিউজ হয়নি। তা আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ ছিল, যার জন্য দুটো ব্যাপারই, এদিকে শরীরটাও ভালো না, এদিকে ভিউজও হচ্ছে না, যার জন্য মনটা খুব খারাপ, এই জন্য ভিডিও করছিলাম না। তা আজকে আবার এই ভিডিও করছি, যাক ছোটো করেই একটা ব্লগ করছি তোমাদের জন্য। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, দূর থেকে সবাই একটু আশীর্বাদ করো, আর একটু ভালোবাসা দিও, জানো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনোই কিন্তু সেটা সম্ভব না। আর ওই যে বাইরে ফ্যান চলছে, প্রচণ্ড গরম, তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কিন্তু মোটেই এগোতে পারবো না, সেটা কোনো রকমেই সম্ভব না। তা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা একটু আশীর্বাদ করো, আর আমার পরিবারে যারা নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর দেখো, আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না, জাস্ট তোমরা একটু মানিয়ে নিও। তা আশা করি আস্তে আস্তে সেটা আমার অভ্যাস হয়ে যাবে। দেখো, সবাই তো সব কিছু একবারেই পারে না, আর যেহেতু আমার কোনো অভ্যাস নেই, তাই আমি শর্ট ভিডিওই করি বেশি,
তা সেই জন্য আমি চেষ্টা করছি যে ভিডিওগুলো একটু ভালো করার জন্য। আশা করি সামনের দিকে ভালো হবে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর কি বলবো বন্ধুরা বলো, কষ্ট দুঃখ নিয়েই আমাদের জীবন, কখনো সুখ কখনো দুঃখ, এইভাবেই চলছে আমাদের জীবনটা। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো তোমরা যারা আমার ভিডিওগুলো রোজ দেখো তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে, মানে প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখছো কিংবা সামনের দিকে দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে অনেক কিছুই। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যে মানে থাক সব একবারেই যদি আমি সব বলে দিই তাহলে বাকিটা আর কী বলবো পরে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই।